হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 11, মিডনাইট এক্সপ্রেস, রাইটার আলফ্রেড নয়েস। এর আগে আমি 3টে ভিডিও দিয়েছি। ইউনিট 1 থেকে 3 পর্যন্ত বঙ্গানুবাদ দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে দেখে নেবে। আর একটা ভিডিও দিয়েছি অ্যাক্টিভিটি 1 থেকে 7, যারা দেখোনি তারা ডেসক্রিপশান দেওয়ার লিঙ্কে বা প্লে লিস্টে দেখে নেবে। আজকে আমি অ্যাক্টিভিটি 8 থেকে বাদবাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা একটু দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিও। দেখো অ্যাক্টিভিটি 8A। আমি হেডিংটা দিইনি, তোমরা বইয়ে দেখবে হেডিংটা আছে। আমি তোমাদের কি করতে হবে সেটা বলে দিচ্ছি। নিম্নলিখিত বাক্যগুলিতে সেই সব ভার্ব ফর্মের তলায় দাগ দাও যা দেখায় যে সাবজেক্ট দ্বারা চিহ্নিত ব্যক্তি কিছু করছে। সেই ভার্ব ফর্মগুলিতে বৃত্তের মধ্যে রাখতে হবে, আর সাবজেক্টের দ্বারা করা বোঝাকে বোঝায়। কেমন? এবার দেখো, আই অ্যাম রাইটিং এ লেটার। এটা অ্যাম রাইটিংয়ে তোমরা আন্ডারলাইন দেবে। কেমন? তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে এ লেটার ইজ বিং রাইটিং বাই মি। এটা ইজ বিং রাইটিং হবে। কেমন? এগুলো তোমরা দেখে নে। ভার্ব ফর্ম, এগুলো হচ্ছে ভার্ব ফর্ম। ইজ বিং রিটিন, এটা ভার্ব ফর্মে তলাতে আমি সার্কেল দিয়ে দিলাম। কেমন? তারপরে বলেছে দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট। এখানে আমি আন্ডারলাইন দিলাম, সাবজেক্টের দ্বারা চিহ্নিত ব্যক্তিকে আমি আন্ডারলাইন দিলাম, ওয়াজ ওপেনিং। কেমন? তারপরে বলেছে দ্য গেট ওয়াজ বিং ওপেনড বাই দ্য গেট কিপার। এখানে ওয়াজ বিং ওপেনটা আমি সার্কেল দিচ্ছি, যেহেতু এখানে ভার্ব ফর্ম বোঝাচ্ছে, সেই জন্য এখানে সার্কেল দেবে। এটা তোমরা বইটা একটু দেখে নেবে প্রশ্নটা, আমি শুধু অ্যান্সারগুলো তোমাদের একটু করে দিলাম। দেখো অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8Bতেও আমি লিখিনি, হেডিংটা দেখো বলেছে যে বাংলাটা আমি বলে দিচ্ছি। দেখো, নিম্নলিখিত বাক্যগুলির ভয়েস শনাক্ত করতে হবে। মানে ওটা কি ভয়েস সেটা শনাক্ত করতে হবে। আর বইটা তোমাদের বার করবে, দেখবে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস বলে একটা ঘর আছে, সেটা আমি করিনি গো। তোমরা বইটা বার করবে, আমি যে খাতায় লিখে দিই সেটা থেকে ঘরটা তোমরা পূরণ করে নেবে। এখানে দেখো দ্য আর্টিস্ট ইজ পেন্টিং এ পিকচার। এটা অ্যাক্টিভ ভয়েস হবে, এটা কোনো পরিবর্তন হয়নি। এই সেন্টেন্সটা যেটা পরিবর্তন করা যাবে না সেটাই হবে অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা লিখবে অ্যাক্টিভ ভয়েস। কেমন? তারপর হচ্ছে এ সং ইজ বিং সাং বাই শিলা। এটা বাই শিলা, তাহলে এটাকে পরিবর্তন করা হয়েছে, তাহলে এটা হবে প্যাসিভ, বাই চলে এসছে। কেমন? বাই থাকলেই ম্যাক্সিমাম প্যাসিভ ভয়েস হবে। তারপর দেখো দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট। এটা হবে অ্যাক্টিভ ভয়েস। তারপর হচ্ছে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন। তাহলে এটাকে বাই আছে, তাহলে এটা হবে প্যাসিভ ভয়েস। তোমরা ঘরটা পূরণ করে নেবে, বইটা দেখবে। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 8C, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ম্যাচিং করতে হবে। এদিকে এতে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে কয়টা দেওয়া আছে, দেখো এটাকে ম্যাচিং করতে হবে। এটা বলেছে ভয়েস চেঞ্জ, এটা ম্যাচিং করতে হবে। মাদার ইজ কুকিং ফুড ফর আস। এটাকে চেঞ্জ করলে কি হবে, এটা কত নম্বরে হবে? এখানে দেখো লেখা আছে ফুড ইজ বিং কুকড বাই মাদার ফর আস। এটা হবে তাহলে 1 নম্বরে। কেমন? চেঞ্জ করতে হবে। তারপর যে ফাদার ইজ বেকিং এ কেক। তাহলে এটা কোনটাই হয়ে যাবে? দেখো 2 নম্বরেরটা এটা হবে এ কেক ইজ বিং বেকড বাই ফাদার। কেমন? তোমরা দেখবে ভালো করে, এগুলো প্র্যাকটিস করবে। এখান থেকে পরীক্ষা খুব আসে, তোমাদের প্র্যাকটিস করবে। গ্রামারের প্রশ্ন তো এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপর যে দ্য চিলড্রেন ওয়ার প্লান্টিং ট্রিজ। তাহলে এটাকে কি? ট্রিজ ওয়ার বিং প্লান্ট বাই দ্য চিলড্রেন। এগুলো তোমরা সব দেখে নেবে। তারপর যে দ্য স্টুডেন্টস ওয়ার লিভিং এ লেসন। দ্য স্টুডেন্ট ওয়ার লার্নিং এ লেসন। তাহলে এটা কি কোথায় আসছে? এটা এ লেসন ওয়াজ বিং লার্নড বাই দ্য স্টুডেন্ট। এটা তোমরা সাজিয়ে করে নেবে।
দেখে নিও ভালো করে। তারপরে এটা দেখো 8D, এটা বলেছে চেঞ্জ দ্য ভয়েস দ্য ফলোইং সেন্স, ভয়েস চেঞ্জ করতে হবে। তা দেখো দ্য গার্ল ইজ ওয়াচিং এ ফিল্ম, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে এ ফিল্ম, ইজটা বসাবে, ওয়াচিংয়ের আইএনজি আছে, বি ফর্ম করে বিং করে দেবে, আর ওয়াশটা ওয়াশড করে বাই দ্য গার্ল, এটা গার্লটা বাই দ্য গার্ল করে দেবে। তাহলে কি হলো, এ ফিল্ম ইজ বিং ওয়াচ বাই দ্য গার্ল। তারপরে আছে রাহুল ইজ ড্রাইভিং এ কার, এ কার ইজ লিখবে, এখানে আইএনজিটা বি যোগ করে বিং করে দেবে, ড্রাইভেন করবে বাই রাহুল। এভাবে ভয়েস চেঞ্জগুলো প্র্যাকটিস করবে তোমরা। তারপর আছে নোভেল ওয়াজ বিং রিটিন বাই দ্য অথর, তাহলে এখানে লিখবে দ্য ম্যান, সরি, দ্য অথর ওয়াজ রাইটিং এ নোভেল, এখানে হবে এ নোভেল ওয়াজ বিং রিটিন বাই দ্য অথর। তারপরে বলেছে দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, তাহলে এটা কি হবে, ভেজিটেবলস ওয়াজটা ওয়ার হয়ে যাবে, বিং আইএনজি আছে যেহেতু সে বিং হবে, বাইটা বট হয়ে যাবে, আর বাই দ্য ম্যান। এভাবে তোমরা করে নেবে, ভালো করে প্র্যাকটিস দিও। তারপরে হচ্ছে ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং, বলছে প্যাসেজ থেকে তোমাদের একই অর্থ তোমাদের খুঁজে বার করতে হবে। এটা প্রথমেরটা বলেছে এ প্যাসেজ বিল্ট আন্ডারগ্রাউন্ড টু অলো রেলওয়ে বাস টু গো থ্রু এ হিল, তাহলে এটার অর্থ কী হবে, এটা সুড়ঙ্গ, এটা হবে টানেল। তোমাদের বইয়ে আছে, খুঁজে খুঁজে বার করতে, আমি এটা তোমাদের করে দিলাম। টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং, এটা হচ্ছে আতঙ্ক, আতঙ্ক হবে ড্রেড, কেমন। তারপর আছে শেকিং অফ দ্য বডি, এটা কম্পমান, ট্রেম্বলিং, কম্পমান। তারপরে দ্য সাউন্ড দ্যাট এ ডোর সামটাইমস মেক্স হোয়েন উই ওপেন ইট, ক্যাচ ক্যাচ করে শব্দ করাতে হবে, ক্রিকিং। এগুলো তোমাদের যখন সিন দেবে, এগুলো সিন থেকে তোমাদের বলবে যে একটা মিনিং দিয়ে দেবে, এরকম করে তোমাদের সিন থেকে খুঁজে খুঁজে প্যাসেজ দিয়ে দেবে, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। তোমরা এগুলো সব প্র্যাকটিস করে নেবে, গ্রামার তো প্র্যাকটিস করতে হবে। তারপরে অ্যাক্টিভিটি 10-এ একটা প্যাসেজ আছে, প্যাসেজ মানে প্যারাগ্রাফ করতে হবে, রাইটে প্যারাগ্রাফ। যে আমি ইংরাজিটা লিখিনি, তোমাদের হেডিংটা আমি বাংলাটা তোমাদের বলে দিচ্ছি। দেখো বলছে, ধরো তুমি রাতে একা রেল স্টেশনে দাঁড়িয়ে আছো, 80 শব্দের মধ্যে তোমার অভিজ্ঞতার বর্ণনা করে একটি অনুচ্ছেদ রচনা করো, প্যারাগ্রাফ, কেমন। তাহলে দেখো আমি বলছি, দেখো হোয়েন আই রিচড সবনপুর রেলওয়ে স্টেশন অ্যাট নাইট ইট ওয়াজ এমটি অ্যান্ড কোয়াইট। এভাবে তোমরা এটা পজ করে করে তোমরা দেখে নাও, প্যারাগ্রাফটা দেখে নাও, তোমরা প্যারাগ্রাফটা ভালো করে দেখে নাও, কেমন। এগুলো করবে, এগুলো আসে খুব পরীক্ষাতে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 10B, অ্যাক্টিভিটি 10B, অ্যাক্টিভিটি 10B একটা কি করতে হবে, গ্রন্থাগারে যাওয়ার অসুবিধা বা সুবিধা আলোচনা করে তোমার আর তোমার যে বন্ধুর মধ্যে কাল্পনিক কথোপকথন রচনা করতে হবে। হেডিংটা তোমরা ভালো করে দেখে নিও, আমি হেডিংটা লিখিনি, হ্যাঁ, তোমরা এটা ভালো করে দেখে নাও, দেখে নাও, তোমরা পজ করে করে দেখে নাও, কেমন। তোমরা দেখে নাও, এটা এটা খুব আসে, তোমরা দেখে নাও পজ করে করে, কেমন, হ্যাঁ দেখে নাও। আচ্ছা, এই ছিল অ্যাক্টিভিটি অবধি 10B পর্যন্ত তোমাদের দিলাম। তোমার পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করে দেবে যাতে বন্ধুবান্ধবরা যাতে দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।